নাম হয় আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এটাই তাদের সঠিক পরিচয়। এরা আহলে হাদিস নয়, এরা লামাযহাবী। এরা কেরা? এরা হইল লামাযহাবী। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, তারাই আহলে হাদিস। ঠিক না বেঠিক? যারা ব্যাপারে সারা দুনিয়ার মানুষের সাক্ষী দিছেন, ইতিহাস সাক্ষী। আজকে তারা কয় বুখারী ছাড়া আর কোনটা মানি না, আবার কোথায় কোথায় কয় এটা জাল হাদিস, এটা সহিহ হাদিস নাই। তারার কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস সহিহ আর ও হাদিস সহিহ নাই, এলা কোনো হাদিসও নাই। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? বলে তুমি সহিহ আর জয়ীফ পাইলা হইতা কি? তুমি নো আবার কুরআন হাদিস ছাড়া কোনটা মানো না? তে হাবিবুল্লাহ তো একটা হাদিসও জয়ীফ হাদিস, সহিহ হাদিস আর জাল হাদিস ইলা কোনটা কইলা না। হাদিস তো সবই হাদিস। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে 10 লক্ষ হাদিস আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুবহান। এখন যারা হয় হাদিস ছাড়া কোনটা মানে না, তারা রেজিকেই বা বলে জাল হাদিস, সহিহ হাদিস ওটা রাসূলুল্লাহ কুরআনে কইছেন দেখাও। তখন কইব ইবনে তাইমিয়ার কথা, আলবানির কথা। বলে তুমি একটি লাগে কো আমরা রে, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ রে মানতাম না, আমরা শাফিঈ মানতাম না, আমরা মাযহাব মানলে শিরিক হয়ে যাইব। তে তুমি আলবানি রে মানলে তোমার শিরিক হয় নাই নি? কথা মাতুন না কেন? তুমি ইবনে তাইমিয়ারে যা মানো তোমার শিরিক হয়ে যায় তখন। কথা বুঝছেন না মনে হয়? অর্থাৎ মানুষরে দুকা দিয়া, বুকা বানাইয়া, বেঈমান বানাইবার চক্রান্তে এরা লিপ্ত। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, যে হঠাৎ খাওয়াত আসলাম, সহিহ বুখারীর বর্ণনা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আরফার দিন ঈদের দিন, জুমআর দিন ঈদের দিন হোক। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন নাম শুনছেন? যারে কোয়া হয় রইসুল মুফাসসিরিন। আমরা শুধু তানরে একজন মুফাসসির হিসাবে জানি, অনেকেই তার আরো বড় পরিচয়, আরেকটা পরিচয় আছে। যদিও তাই উম্মতে মুহাম্মদীর মাঝে সবচাইতে বড় মুফাসসির আসলা, এর বাদেও তার আরেক পরিচয় হইল তাই একজন বড় ফকি আসলা। হোক সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যারা খালি বুখারী বুখারী কথায় কথায় দোহাই দে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী, নাম শুনছেন? হয়তো খুব কম শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, যার ব্যাপারে বুখারী রাহিমাহুল্লাহ কথা হইতেও বড় হিসাব নিকাশ করিয়া হইছেন, যার ব্যাপারে ইতিহাস সাক্ষী তাম দুনিয়ার মানুষে হইছেন জাবালু ফিল হাদিস। তাইন খালি মুহাদ্দিস নাই, তাইন হাদিসর পাহাড় আসলা। হোক সুবহানাল্লাহ। তাইন কইরা যে সাহাবায়ে কেরামর মাঝে 3 জন ফকি আসলা প্রসিদ্ধ। কয়জন? 3 জন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। হোক সুবহানাল্লাহ। তার মধ্যে একজন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন মক্কার মানুষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ফলো করতা। সুবহানাল্লাহ। যারা কয় মাযহাব মানা শিরিক, এরা কার বিরুদ্ধে ফতোয়াদের দেখোগা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামেও তারার মধ্যে থাকি ফকি সাহাবায়ে কেরামর মাযহাব ফলো করতা। এখন যারা কয় মাযহাব মানা শিরিক, তারা আসলে সত্য হয় নি না, এরা বেজালি। জুড়ে কই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এত সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত, যদি এই আয়াত আমরার নবীর উপরে নাজিল হইতো, আমরা এই দিন রে ঈদের দিন বানাই লইতাম। সুবহানাল্লাহ হইতো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন,
ও আল্লাহর বান্দা জানিয়া রাখো এই আয়াত এমন একদিন নাজিল হইছে যে দিন খালি ঈদর দিন আসিল না, যে দিন আসিল ডাবল ঈদর দিন। ইয়াউমে ঈদাইন, দুই ঈদর দিন আসিল, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ কইতাম। তাইলে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন তান সিনার মাঝে আল্লাহ সবচেয়ে বেশি কোরআনের ইলম দান করছেন। সুবহানাল্লাহ কইতাম। আসেনি বেজালি দল খালি কয় কোরআন মানি, কোরআন হাদিস ছাড়া আমরা আর কোনটা বুঝি না, হয়নি? এটা হইল আপনার বেঙ্গা লাগাইবার দায়। এটা কিতা লাগাইবার দায়? বেঙ্গা লাগাইবার দায়। যদি যে মেয়ে আসাবে হইন কোরআন হাদিস ছাড়া আমরা কোনটা মানি না, তান্ডে কইবা তোমার মতো মৃত্যুক মেয়ে আসাব আর নাই। হইবা এখানে বলে ওপেন চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুমি মেয়ে আসাবে যে মাইক ব্যবহার করাই একটা হাদিস দেখাও, কিংবা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামর একটা আমল দেখাও যে রাসূলুল্লাহ মাইক ব্যবহার করছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে মাইক ব্যবহার করছেন, এলা কোনো আমলও নাই, এলা কোনো হাদিসও। তো তুমি যে ব্যবহার করাই তুমি তো আরো বড় বেদাতি, ঠিক না বেঠিক? এটা যে হালাল কি হারাম, জায়েজ না না জায়েজ, এটা তুমি কই পাইলাই? কথা বুঝিন না। অর্থাৎ ওই যে আমারে কইছেন কোরআন হাদিসের বর্তমানে ফিকহের প্রয়োজনীয়তা, এটা আস্থার আয়ত আলোচনা করলে, এবং যদি আমি একদম সবিস্তার আলোচনা করি অধিকাংশ মানুষে বুঝতে নাই, ঠিক না? বুঝা যাইতো না। এর লাগি ময়দানের কথা আমি উফরে উফরে তুরা তুরা মাতি, আর আপনারা হালকা একটা ধারণা দেওয়ার লাগি গভীরভাবে যদি আলোচনা করি যে সাহাবায়ে কেরামর মাযহাব, ফিকহ কিলা আইলো, ফিকহর ইতিহাস, ফিকহ বিস্তার লাভ করলো কিলান, ফিকহর প্রয়োজনীয়তা কিতা, এই ফিক করলে আপনারা একসময় বিরক্ত হয়ে যাইবা। কারণ বেসিক আগে প্রয়োজন। পয়লাও খেয়ে মুফতি হয়ে গেছেন, হতই না? ফিকহ কখন কামিল গিয়ালে ফিকহর পাণ্ডিত্য অর্জন করার লাগে আলাদা আমরা ফিকহ বিভাগ আছে। এর আগে বেসিকগুলা শিখি, ঠিক না? এর বাদে হাদিস তাফসীর ফিকহর অধিক। এখন যদি ফিকহি আলোচনা একটু গভীর আলোচনা শুরু হয়, অধিকাংশ মানুষও এটা বুঝো করতো না, পড়বো নি যাবো করবো। তা আমরা বেসিকগুলা অন্তত জানি। যারা কয় কোরআন হাদিস থাকতে ফিকহর কোনো প্রয়োজন নাই, এরার চেয়ে বড় আর দুকাবাজ নাই, ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআনে হাকিমও সাধারণ এক মিসাল দিলে আমরা আপনারা খুব সহজে বুঝিলেইবা। আল্লাহর কোরআনও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কইছেন নামাজ পড়ার কথা, কিতা পড়ার কথা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন হৌকা চাইন কোনো মানুষে দেখাইতে পারবানি 30 পারা কোরআনের মাঝে আছে না? আহলে হাদিসে কয় আমরা হাদিস ছাড়া মানি না, আহলে কোরআনে কয় আমরা কোরআন থাকতে আবার হাদিস মানতাম করে। একটাতে কি একটা আরো বড় ফিতনাবাজ, ঠিক না? আসলে এরা না কোরআন মানে না হাদিস মানে। যদি কোরআন মানতো তাইলে হইতো না আমরা হাদিস মানি না, কারণ কোরআনে হাকিমও আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্দেশ করছেন হাদিস মানার দায়, নির্দেশ করছেন ফিকহ মানার দায়, ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা তারারেও মানার নির্দেশ দিছেন আমার আল্লাহ। উলিল আমরের আলোচনা অনেক বিস্তারিত করার প্রয়োজন, সংক্ষেপে বোঝা যায়। আপনারা সহজ বুঝাইলাই দরকা মাযহাবর ইমাম, বড় বড় ফুকাহা হল, যারা গভীর জ্ঞান আছে কোরআন হাদিসের উপরে, এবং যারা ফিকহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করছেন, অর্থাৎ হুকুমদাতা হল। কথা বুঝছেন না? এরারে মানার কথা কই রাখে আল্লাহ। বেটা কয় আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ কইরা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, কোরআনে কয় রাসূল রে মানো। বেটা কয় কোরআন মানে, নবী মানে না, তাইলে কথা মানার কথা দাবিটা সত্য নি? এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন খালি মুসলমান মুখে কইলে মুসলমান হওয়া যায়, আল্লাহ মানার দাবি মুখে কইলে আল্লাহ মানা হয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এরা কইব আমরা আল্লাহ মানি, কইব আল্লাহ আমরা আখিরাত মানি, আল্লাহ কইন এরা ইমানদার না। এরা কিতা না? ইমানদার না।
তাইলে খালি মানলে মানি হইলেও ইমানদার হওয়া যায় ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নানি আল্লাহ ফরমাইরা মুনাফিক হলে কইব আমরা সাক্ষী দিয়া আপনি আল্লাহর রাসূল আল্লাহ কইন আল্লাহ জানেন কিন্তু ইতার সাক্ষীটা ছোট বুকো নাই কথা বলছি ও যে তাই হয় আমরা কোরআন মানি মানার দাবি মুকো বুকো নাই বুকো হইলে কোরআনে কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ যা কইছেন তা মানো রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো এটা কোরআনের নির্দেশ যদি সত্যই কোরআন মানিয়া থাকতো তাইলে রাসূল মানা লাগবো নি না লাগতো না যেটা কইকা লাগবো নি আরো সহজ করি আমার আল্লাহ ফরমায় ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ মানার সবচেয়ে সহজ উপায় হইল আল্লাহ কিলা মানতায় বলে রাসূলুল্লাহ মানিলাও আল্লাহ মানা হই যাইব রাসূলুল্লাহ মানিলাও আল্লাহ মানা হই যাইব রাসূলুল্লাহরে রাজি করিলাও আল্লাহ রাজি হই যাইবা রাসূলুল্লাহরে মহব্বত করিলাও আল্লাহর মহব্বত পাইলাইবাই আরো বড় যদি কুনতা চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহর মায়া পাইতে চাও তো রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও আল্লাহ তোমারে মায়া করিলাইবা